This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. হাত বাঁধা অবস্থায় বাড়ির বারান্দায় রেলিং থেকে উদ্ধার বিজেপি কর্মীর ঝুলন্ত মৃতদেহ। উত্তেজনা গোঘাটের শানবাঁধি এলাকায়। মৃত ওই বিজেপি কর্মীর নাম শেখ বাকিবুল্লাহ, বয়স 35। এদিন তার নিজের বাড়ির বারান্দায় রেলিং এর সাথে তার ঝুলন্ত মৃতদেহ দেখতে পান পরিবারের লোকজন ও মৃত ব্যক্তি এলাকার সক্রিয় বিজেপি কর্মী বলে পরিচিত। যদিও কিভাবে তার মৃত্যু হয়েছে ও কারা এই ঘটনা ঘটালো তা নিয়ে রহস্য ঘনীভূত হয়েছে এলাকায়। ব্যুরো রিপোর্ট, আমার কলকাতা নিউজ। পারবেন না, আমরা তো বলছি ভালোভাবে তুলে দেবো, আমাদের লোকগুলো আসতে দিবে তো। আপনি কিসের তাদের বিনা মতলব ঝামেলা করতে চলে আসছেন। এখানে যতক্ষণ না এখানে বিমানটা আসছে ফয়সালা করবে, তারপর এখান থেকে বডি উঠবে। কোনো বডি এখান থেকে উঠবে না, এখান থেকে কোনো বডি উঠবে না। এখন না তো ওই পার্টিতে জড়িত করে ডাকতে হবে না, ওটা আসতে হবে না। যে পার্টি জড়িত আছে সেই পার্টির কি অবস্থায় ঝুলছিল দেখলে? আমি ওর সাথে না কথা বলে থাকতে পারিনি, ও জানে ও কাছে গেলে চলে গেল বলে পরিচিত তাকে কি বলবেন? এটা পূর্ব পরিকল্পিত। বিজেপি কর্মী খুব অ্যাক্টিভ কর্মী ছিল, এখানকার মানুষের পাশে ছিলেন। যেভাবে ওকে হাতে দড়ি বেঁধে নৃশংসভাবে হত্যা করা হয়েছে, আর এর তীব্র ধিক্কার জানাচ্ছি আমরা। যেভাবে দুষ্কৃতীদের দ্বারা এই কাজ করা হয়েছে, এই নিন্দনীয় ঘটনা, এর অবিলম্বে প্রতিবাদ দরকার। তার সাথে সাথে যারা এই কাজ করেছে, আমি এখানে দাঁড়িয়ে বলে যাচ্ছি, তারা যাতে উপযুক্ত শাস্তি পায় তার ব্যবস্থা করব। আমরা আজ লাশ নিয়ে থানায় যাচ্ছি, ওখান থেকে আমরা ডেপুটেশন দেবো। ডেপুটেশনের মাধ্যমে যে সমস্ত দুষ্কৃতীরা আজও এখানে ঘোরাফেরা করছে, যেভাবে ওকে হত্যা করেছে নৃশংসভাবে, তার যদি প্রতিবাদ না করা যায় তাহলে আগামী দিনে এখানে আর থাকা যাবে না। সেই জন্য আমরা তীব্র প্রতিবাদ জানাচ্ছি। এর জন্য যতদূর যেতে হয় ততদূর আমরা যাব, কিন্তু লড়াই আমাদের জারি থাকবে। আমরা এর উপযুক্ত শাস্তি যতক্ষণ না উপযুক্ত শাস্তি পাচ্ছে ততক্ষণ আমরা আর এই কাজ করে যাব। আমরা আন্দোলনের পথে নেমেছি। যেহেতু আমাদের কর্মী হিসাবে দীর্ঘদিন অ্যাক্টিভ কর্মী ছিল, ভালোভাবে কাজ করেছে, মানুষের নজরে ছিল, তাই তাকে হত্যা করে দিয়ে আগামী দিনে পথ পরিষ্কার করার যে পরিকল্পনা করছে সেটা কখনোই এই সাংবাদিক হতে দেবো না। আমরা চাইছি যে এর উপযুক্ত শাস্তি হোক, যারা দোষ করেছে তারা যেন অবিলম্বে ধরা পড়ে। ঘটনাটা কি শুনলেন যে বাড়ির যে ছাদ সেখান থেকে এরকম একটা বাড়ির ছাদ থেকে করেছে, পরিকল্পনা মাফিক করা হয়েছে। যেখানে হাতটা বাঁধা আছে ওনাকে আগে আর ঘায়েল করা হয়েছে, তারপরে হাত বেঁধে ওটা ঝোলানো হয়েছে। এটা আপনারা পরিষ্কার বুঝতে পারছেন। তদন্ত হবে, তদন্ত সাপেক্ষে আরও বিষয়টা জানতে পারা যাবে। যেহেতু ওর ওপর থেকে নিচে পর্যন্ত ঝুলিয়ে দিয়েছে, এটা তদন্ত সাপেক্ষে। তদন্ত হলে বুঝতে পারা যাবে যে প্রকৃত ঘটনা কি ঘটেছে। তবে এর মধ্যে কারা জড়িত থাকতে পারে বলে মনে করছেন? দেখুন, এটা পুরো সম্পূর্ণভাবে আর রাত্রের ব্যাপার ঘটনা ঘটেছে। আমি চাইছি যে দুষ্কৃতীরা করেছে সেই দুষ্কৃতীদের উপযুক্ত শাস্তি হোক। এটা একদম মারাত্মক ঘটনা ঘটেছে, যে ঘটনার কোনো আর মাপ নেই। তারা শাস্তি পাবেই, অবশ্যই শাস্তি পাবে। কেন এই ধরনের ঘটনা ঘটেছে? দেখুন, আপনাদেরকে আমরা এটাই বলতে চাই যে প্রত্যেকটা মৃত্যুই দুঃখজনক। আমরা তৃণমূল কংগ্রেস, আমাদের প্রত্যেকটা পরিবার সারা বাংলার মামাটি মানুষের সরকারের পরিবার। জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে আমরা মনে করি সকল যে রাজনৈতিক দলের কর্মী হোক না কেন, মৃত্যুটা দুঃখজনক। আর আমরা সর্বদাই সকলের পাশে রয়েছি, ওই পরিবারের পাশে আমরাও রয়েছি। প্রশাসনের প্রতি আমাদের পূর্ণ আস্থা রয়েছে। যথাযোগ্য তদন্ত করে
প্রশাসন ব্যবস্থা গ্রহণ করবে এই আস্থা আমাদের সকলের রয়েছে। আমরা পরিবারকে সমবেদনা জানাই এবং ওনাদের পাশে রয়েছি। প্রশাসন বিষয়টা দেখছে, খতিয়ে দেখে তার যথাযোগ্য ব্যবস্থা গ্রহণ করবে। বাকি বলতো সংখ্যালঘু সেলের সভাপতিও ছিলেন, মণ্ডল নিশ্চিত সভাপতি। ভারতবর্ষের মানুষ হিসাবে যে কোনো রাজনৈতিক গণতন্ত্রের মধ্য দিয়ে দল করার স্বাধীনতা তার প্রত্যেকেরই রয়েছে। সে যে দলের রাজনৈতিক দলের কর্মী হোক না কেন, সে তো আমার বাংলার, সে তো আমার গোঘাট ওয়ানের, সে তো মামাটি মানুষের সরকারের একটা পরিবার। আমরা এটাতেই বিশ্বাসী। কাছে দুঃখজনক, আমরা সেই পরিবারের পাশে রয়েছি। আমাদের পরিবার, প্রশাসন পূর্ণ তদন্ত করে যথাযোগ্য ব্যবস্থা গ্রহণ করবে, আমরা আশাবাদী।